অনেক পরিশ্রমের ফসল অনেক বছর পর মোহামেডান পেরেছে। মোহামেডানের ১৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েই মোহামেডান ঘরে তুলেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের ১০ম শিরোপা। লিস্টেড ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো ডিপিএল এর শিরোপা ঘরে তোলার স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব অফ দ্য ওয়ালটন ঢাকা। শিরোপার লড়াইয়ে আরও একবার আবাহনীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাব। সমীকরণটাও সহজ ছিল না একেবারে। বিকেএসপির ৩ নম্বর মাঠটায় মোহামেডানকে শুধু জিতলেই হতো না, তাকিয়ে থাকতে হতো পাশের মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের দিকেও। সেই সমীকরণও মিলেছে। হেরেছে প্রাইম ব্যাংক, শিরোপা জিতেছে ৯০ বছরের পুরনো ক্লাব মোহামেডান। পয়েন্টস টেবিলের শীর্ষে থেকে লিগ চ্যাম্পিয়নশিপটা নিশ্চিত করে। টস জিতে মোহামেডানকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল আবাহনী। সেখানেই বুঝি শিরোপাটা হারিয়েছে দলটা। মোহামেডানের ওপেনার এনামুল হক বিজয় করলেন মহাকাব্যিক এক সেঞ্চুরি। ১১৫ বলে ১৪১ রান, যে শতকের পর লিস্টেড ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫ সেঞ্চুরির মালিকও বনে গেছেন বিজয়। ক্রিকেট লিগে এই মৌসুমে নিজের প্রথম এনামুল হক বিজয় সেঞ্চুরিতে পৌঁছলেন। মোহামেডানের স্কোরটাকে ৪০০ ছাড়িয়ে নিয়ে গেছেন অবশ্য পারভেজ হোসেন ইমন। ১১৬ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫০ রানের ইনিংস। শেষ দিকে আফিফ আনিসুলদের ঝড়ে মোহামেডান বোর্ডে তুলে ফেলে ৪০৬ রান। উড়িয়ে এসে মারলেন। জবাবে ব্যাট করতে নামা আবাহনীর কাছ থেকেও দেখা যায় দ্রুত রান তোলার চেষ্টা। এই ম্যাচ জিতলে টানা ৩ ডিপিএল শিরোপা জেতার সুযোগ ছিল আবাহনীর সামনেও। তবে সৃষ্টিকর্তা এবার হয়তো লিখে রেখেছিলেন মোহামেডানের প্রত্যাবর্তনের গল্প। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হলে এরপর ডিএল মেথডে ৬৩ রানে ম্যাচ জিতে মোহামেডান। অন্য মাঠেও প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে হেরেছে ৯ রানে। তাতেই লিগে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লম্বা অপেক্ষার পর এই শিরোপা জয়ের উদযাপনও তাই হবার কথা বাদ ভাঙা। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.